বাবা মায়ের বিচ্ছেদের পরে বাচ্চাগুলো কার কাছে থাকবে, বাবার কাছে না মায়ের কাছে? এমন প্রশ্নে বাচ্চা দুটোর চোখ দিয়ে শুধু পানি পড়ছিল, কোনো কথা বলতে পারছিল না তারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল একটা ভিডিও চোখে পড়লো, ফেসবুক ঘুরছিলাম, এমন সময় ভিডিওটা চোখের সামনে আসে যে বাবা মায়ের বিচ্ছেদের পরে সন্তানগুলো কার কাছে থাকবে, বাবার কাছে না মায়ের কাছে? বাচ্চাদের কাছে জানতে চাওয়া হলো, কিন্তু বাচ্চারা কিছুই বলতে পারছে না, শুধু অঝরে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। ভিডিওটা দেখার পর বাচ্চা দুইটার চোখের পানি দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না, আর চিন্তা করতে থাকলাম যে আসলে বাবা মায়ের সুখের কারণে, বাবা মায়ের কিছু ছোট ছোট স্বার্থের কারণে এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? তো ওদের কি দোষ ছিল যে ওদেরকে এই যে দোটানার মধ্যে ফেলে দেয়া? ওরা কিছুই বলতে পারছে না, ওরা হয়তো বা চিৎকার দিয়ে বলতে চাইছে যে হ্যাঁ, আমরা বাবা মা দুজনকেই চাই। আমরা কেন আমাদের এই ছোট ছোট স্বার্থগুলা জন্য নিজের সন্তানকে এত কষ্ট দেব? আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যারা কিনা উস্কানিমূলক কথা বলে, যেমন নিজের জন্য বা সমাজের জন্য কেন আমি আমার জীবনটাকে নষ্ট করব, আমি কেন সন্তানের জন্য আমার লাইফটাকে নষ্ট করব, আমার কি সুখ আহ্লাদ নাই, এই ধরনের কথা যারা বলে আসলে তারা কখনো মা হওয়ার কিংবা বাবা হওয়ার যোগ্য। চাহিদাগুলো তাদের ভিতরে ভালোবাসে, বাচ্চাদের জন্য তো তারা শুধু নিজেদেরকে ভালোবাসে, চাইলেও নিলাম, চাইলেও ফেলে দিলাম। আল্লাহ হেদায়েত দান করুক তাদেরকে। আসলে সুখ শান্তি ঝগড়া তারপর হচ্ছে হাসি কান্না নিয়েই তো আমাদের জীবন। সুখটা কি কখনো দেখা যায়? আমরা কি কেউ কখনো সুখ দেখতে পারছি? সব কিছু হলো আল্লাহর কাছে এবং নিজের মনের কাছে। আরেকটা কথা, আপনারা জানেন কি যে একটা সংসার ধ্বংস হলে সেখানে সবচেয়ে বেশি খুশি হয় ইবলিস, শয়তান। তাছাড়াও আমাদের এমন এমন কিছু আত্মীয় স্বজন আছে যারা কিনা উস্কানিমূলক কথাবার্তা বলে সংসারটাকে, একটা সুখের সংসারটাকে নষ্ট করে দেয়। এবং পরবর্তীতে আপনি দেখবেন আপনার সংসার যখন নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু আপনার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা বলবে, মিষ্টি মিষ্টি খোঁজখবর নিবে, 2 দিন পর কিন্তু তারাই আপনাকে খোঁটা দিবে। এদিক থেকে মানে কার লাভ হবে? আপনারও লাভ হবে, আপনার হাজব্যান্ডেরও লাভ হবে, কিংবা আপনার বউরও লাভ হবে, কিন্তু বাচ্চাগুলার কষ্ট হবে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আজকে আসলে ভিডিওটা দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। বাচ্চাগুলোকে দেখে এমন কষ্ট আমার শত্রুদেরও না হোক, আল্লাহ কারো জীবনে এরকম না আনুক। আল্লাহ বাচ্চাদেরগুলোকে অনেক ধৈর্য দান করুক এবং ওর বাবা মাকে মিলিয়ে দেখ, আবার এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন।